ঘটনা হচ্ছে গত রবিবার থেকে ভাই নিখোঁজ। তো বিভিন্ন সংস্থায় যে তার নামে জিডি করা হয়েছে যে কি হলো, সে কোথায় গেল। তার উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জে আসবে, মানে ফতুল্লাহ তার যে ডাইং, সে হচ্ছে 4 ব্যাংকের প্রতিষ্ঠাতা, তো এখানে আসবে রওনা দিয়েছিল। তার ড্রাইভারকে সে বিদায় করে দিয়েছে, বলছে যাও ব্যাংকে কাজ আছে, আমি ব্যাংকের কাজ শেষ করে আমি সস্তাপুর চলে যাবো। ড্রাইভার চলে গেছে। তারপর থেকে কি হয়েছে আমরা কিছুই জানি। কালকে গত রাত্রে খবর হয়েছে যে এখান থেকে একটা লাশ আনছে ভিক্টোরিয়াতে, আপনারা দেখে যেতে পারেন। তারপরে আসার পরে রাত্রে আমরা শনাক্ত করতে পারছি এটা ভাইয়ের লাশ। এতটুকু। এখন কে বা কারা মারছে আমরা কিছুই বলতে পারি না। এটা পুরোটা আইন সংস্থা খুঁজে বের করবে কোথা থেকে কি হল, আমরা জানি না কিছু। আমরা বিচার চাই, উপযুক্ত বিচার। এবং আমি মনে করি একটা খুনিকে দীর্ঘদিন সাক্ষী হবে, এটা হবে এটা হবে, এগুলো না করে আমি একজন মানবাধিকার কর্মী, ওই হিসাবে আমি একটা বিচার চাই। সাথে সাথে বিচার হোক। কিভাবে একটা মানুষ পারে 7টা টুকরা করতে একটা মানুষকে, এবং তার মাথাটা এইভাবে থেতলাইছে, মানে আপনারা দেখলে অনেক ভয় পাবেন। কিভাবে একটা মানুষকে মারতে পারে? আর এগুলো নেশাখোর ছাড়া কেউ সম্ভব না। আমি চাই এই দুনিয়া থেকে নেশা উঠে যাক। আইন সংস্থার কাছে একটা দাবি থাকবে, নেশা যেন আমাদের দেশে না ঢুকতে পারে। 10 তারিখে নিখোঁজ হওয়ার পর থেকে ওনার মোবাইলে আর ওনাকে ট্রেস করে পাচ্ছি না। দেন আমরা গুলশান থানায় ডায়েরি করি। তারপর গতকালকে তো সংবাদ পেলাম যে ওনার লাশ পাওয়া গেছে। জাস্ট এই পর্যন্ত। এর বেশি কিছু আর বলতে পারবো না, কারণ তদন্ত চলতেছে, ইনভেস্টিগেশন যেহেতু চলতেছে। আমি একটা কথা বলে যদি ইনভেস্টিগেশনের সাথে সেটা কন্ট্রাক্টরি হয়ে যায়, এটা ভুল, মানে হয়ে যাবে। এই জন্য আমি এর বেশি কিছু আর বলতে পারবো না। আমাদের ফ্যাক্টরি আছে জসিমউদ্দিন নিট কম্পোজিট, সেটা সস্তাপুরে। বেসিক্যালি উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি ওনার বড় ছেলে। এই না, আমরা কোনো কিছু ধারণা করতেছি না। আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি, তারা তদন্ত করছে। তারা যদি কোনো আপডেট পায় আমাদেরকে জানায়। অবশ্যই এটার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। এছাড়া তো এর চেয়ে চাওয়ার তো আর কিছু নাই। এটাই আমার চাওয়া, ফাঁসি চাই তাদের। ওনার অত্যন্ত ভালো লোক ছিল, ওনার তুলনা হয় না। ওনার একটা সামাজিক ধার্মিক সব দিক দিয়ে সে খুব ভালো লোক ছিল। ওনার ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করে তার জীবিকা নির্বাহ করতেছে। ওনার সুষ্ঠু বিচার চাই, এর যাতে পূর্ণ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জসিমউদ্দিন মাসুম সাহেবের এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার চাই। খুনিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আমরা পুলিশের এটা তদন্ত করতেছে, পুলিশে এটা খুঁজে এরকম আমাদের জানা মতে কোনো বিরোধ ছিল না। এরকম কোনো এটা আমরা জানতে পারি না এখনো পর্যন্ত। এটা তদন্তের সাপেক্ষে যা হয় আমরা এরকম অন্তরে জানতে পারি। শিল্পপতি জসিমউদ্দিন মাসুমের ক্ষতবিক্ষত 7 টুকরা লাশ উদ্ধার হয়। আমাদের পুলিশ তাৎক্ষণিক এই মামলার তদন্ত শুরু করে, এবং গুলশান থানার একটা জিডি সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি। এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং তিনি এই খুন করেছেন, এবং খুন করে লাশ আমাদের ব্রিজের পাশে ওখানে ফেলেন, বিভিন্ন জায়গায় টুকরা টুকরা করে ফেলে দেন। আমরা লাশের টুকরাগুলো উদ্ধার করেছি। পাশাপাশি আমাদের তদন্তকারী দল এর সাথে জড়িত যে চাপাতি, জামার অংশ সবকিছু আমরা উদ্ধার করেছি। তদন্ত অব্যাহত আছে। আসামি একজন গ্রেপ্তার আছে, অন্যদেরও জিজ্ঞাসা